সবাই কান্তরে পাথর কাটার রাস্তায় ঝিকি কোনো কিছু আটক করতে পারবে না, তাই কোনো কিছু। বাপরে বাপ, পাথর কাটা ফার্স্ট বয়। ফার্স্ট বয়। আমাদের বাক্যের সেট উড়ে যে বাক্যের তোতলে দেখি ত্রিশুল দিকে বাক্য এটা পুরো বাক্য হর হর মহাদেব। আর মহাদেব কোথা থেকে জল আনা হচ্ছে? জলটা কোথা থেকে আনা হচ্ছে? শুশুনিয়াতে পাহাড় থেকে। বা কদিন লাগলো? দুদিন। দুদিন লাগিয়েছে। মাঝে ব্রেক তো রাত্রের বেলা একটু অসুবিধা হয়, রাতের বেলা হাঁটতে যুদ্ধ হয়। আর জলটা ঢালা হবে কোথায়? কোন মহাদেবের মাথায়? কান্তর। কান্তরে। বাপরে, মানে এখনো অনেকটা রাস্তা। বাস বাস বাস। যে পা পা শরীর ঠিক আছে তো সব? সব ওকে আছে, সবাই এই যে বাকি সবাই একটু বেশি মানে একটু বিশ্রাম নিচ্ছেন বাবা মহাদেবের। সবাই আজকে জল নিয়ে আসিছেন। আজকে হচ্ছে রবিবার, আগামীকাল সকালে অর্পণ করবেন বাবার মাথায়। দাদা কোথা থেকে আসা হচ্ছে? হ্যাঁ, সুজনা থেকে আসা হচ্ছে জল নিয়ে। কোন জায়গায় বাড়ি কোথায়? নেদুর চেচুড়িয়া। কোন জায়গায়? হ্যাঁ, চেচুড়ে বুঝ জানি, আমি চেচুড়ি জানি। কোন মানে ঢালা হবে কোথায়? কান্তরে। সবাই বাহ, বাবা মহাদেবের এনার সবাই কান্তরের টিম। আমরা 26 জন আছি। 26 জনের টিম। তুমিও আছো? বাহ, সবাই কান্তরে। পাথর কাটা। পাথর কাটার। রাস্তায় ঝিকি কোনো কিছু আটক করতে পারবে না, তাই? কোনো কিছু। বাপরে বাপ, পাথর কাটা ফার্স্ট বয়। ফার্স্ট বয়। আমাদের বাক্যের সেট উড়ে যে বাক্যের তোতলে দেখি ত্রিশুল দিকে বাক্য এটা পুরো বাক্য একদম আমি সামনে নিজেই দেখাবো যে বাঁকগুলো ওনারা নিয়ে এসেছেন, যেটা আর কি। আর বাকি একটু জিজ্ঞাসা করবো। আবার অনেকেই এখানে আছে, ভক্তবৃন্দ সবাই আর কি। ভালো, বেশ আজকের ভিড়টা ভালোই। হাই, কোথা থেকে আসা হচ্ছে জল নিয়ে? সবাই শুশুনিয়া থেকে এখানে। সবাই কি একটাই টিম? ওই যে কান্তরে ঢালা হবে? বাপরে, বড় টিম কান্তরে ঢালা হবে সবাই প্রায় আর কি। আর এই যে সবাই এখন একটু বিশ্রাম। আগামীকাল এই যে ফার্স্ট বয়, একটু কিছু বলো। কোথা থেকে আনাচ্ছি, কোথায় ঢালবে একটু বলো। বলো না রে বাবা, কি আছে? ঢালবে কোথায়? কান্তরে। সবাই কান্তরে, মানে সবাই হর হর মহাদেব করে কান্তরে জল ঢালবো আমরা। একদম একদম পুরা বড় টিম। হরে মহাদেব, মহাদেব মহাদেব। দাদাও কি কান্তরে? মানে এটা সবাই কান্তরে জল ঢালবেন সবাই আর কি। এই যে এত বড় বোম ভোলে করছে সবাই আর কি। খুব বড় রকমের একটা টিম। আর কি কি কেমন কেমন বাঁকের ওজন আর কেমন জল আনা হচ্ছে, কে কেমন হবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে পেয়েছো যে দেখাচ্ছি দূর থেকে, কিন্তু সবাই এই বাঁক নিয়ে চলে আসিছেন একদম শুশুনিয়া থেকে। তাদের বাঁকের ওজনটা দেখলেই বোঝা যাবে যে কতটা পরিশ্রম হয় বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য। শুশুনিয়া থেকে এইসব বাঁক নিয়ে তারা কিন্তু এসে পৌঁছে গেছেন আজকে। আজ হচ্ছে রবিবার, আগামীকাল এটা অর্পণ হবে বাবা মহাদেবের মাথায়। কেউ কান্তর, কেউ বাবা আবার আমাদের যে গাড়োরা শিব ঠাকুর আছেন, আবার বিভিন্ন জায়গায় যে বাবা মহাদেব প্রতিষ্ঠিত আছেন মন্দিরে, সেসব জায়গায় কিন্তু বাবার মাথায় জল ঢালা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এ হলো শ্রাবণ মাসের শেষ সোমবারের প্রস্তুতি, মানে জল আনা হয়ে গেছে, জল রাখা হয়েছে বাঁকে। সোমবার দিন কিন্তু এই জল বাবার মাথায় অর্পণ করা হবে। ম্যাক্সিমাম যারা এসেছেন আজ পুণ্যার্থী, তারা কিন্তু সবাই কিন্তু ওই এর থেকে নিজন জল শুশুনিয়ার থেকে। তাহলে আজকে কিন্তু আমাদের এই সিমলাপালে কিন্তু নদীঘাটে সবাই একটু বিশ্রাম নিচ্ছেন। আগামীকাল তো বাবার মাথায় জল ঢালার দিন। আজকে রাত্রে এনারা বলছেন কান্তর ঢুকে যাবেন, তো আজকে একটু কথাটা বলিনি। আজকে রাত্রেই ঢুকে যাবে তোমরা? আর রাতে কান্তর ঢুকে যাবে আর কি। ভিড় হবে ওখানে। কান্তরের ভিড়টা কিন্তু এবারে কিন্তু খুব বেশি হবে। জল আনা হয়ে গেছে? কোথা থেকে জল আনছ? হ্যাঁ, তালডাঙ্গা থেকে। তোমরা তোমরা আজকে জল নিয়ে কোথায় ঢালবে? কোথায়? হ্যাঁ, দুবরাজপুরে বাবা মহাদেবের মাথায় জল ঢালবে। ঠিক ঠিক ঠিক। তার মানে তোমরা জলটা তালডাঙ্গা থেকে আনছো। তো তোমরা তালডাঙ্গা থেকে তোমরা আজকেই বেরিয়েছ তাহলে? আজকে না গতকাল বেরিয়েছিলে? গতকাল বেরিয়েছিলে। তালডাঙ্গা কম রাস্তায় ওই আরেকজন পেয়ে গেছি ওনাকে। দিদি একটু বলবেন যে জলটা কোথা থেকে আনা হচ্ছে? তালডাঙ্গা থেকে জল আনছে, ঢালবেন দুবরাজপুরে। বাস বাস, দুবরাজপুরে। তাহলে আপনারা সব মেয়েরাই সবাই যাচ্ছে, এসছেন? মেয়েরাই এসেছি আর ছেলেরাও এসেছে, আর শুশুনিয়া গেছিল ওদের। ও, ছেলেরা সবাই শুশুনিয়া থেকে জল আনছে। আপনারা মোটামুটি একটু সামনে আমাদের তালডাঙ্গা থেকে জল নিয়ে আসছেন, জয়পন্ডার থেকে। আর ঢালবেন হচ্ছে দুবরাজপুরে। খুব ভালো লাগলো আপনাদের। হর হর মহাদেব, হর হর মহাদেব, বোম ভোলে, বোম ভোলে। কোথা থেকে আসা হচ্ছে জল নিয়ে? সুজনা থেকে। দাদা বলছেন সুজনা থেকে জল ঢালবেন কোথায়? কান্তর। কান্তরে। এগুলো সবাই কান্তর। বাবা মহাদেব, কান্তরের মহাদেব এবারে বেদম ভর করেছেন। এইবারটায় সবাই দেখছি যেখান থেকে জল আনছে সবাই কিন্তু বাবা কান্তর মহাদেবের মাথায় জল ঢালবে। দাদা কোথা থেকে জল আনছো? সব শুশুনিয়া? সব কান্তর ঢালা হবে?
এই দাদা কোথা থেকে জল আনছো তুমি? সবাই শুশুনিয়া। এখানে আজকে শুশুনা বাদ দেবো তো মানে ঢালা হবে সব কান্তোর বা মানে এত বড় টিম আজকে কান্তোরে জল ঢালার আর কি। সবাই বাঘগুলো তো দেখাইছি, আরো দেখাই দিলাম। এরা সবাই সব জল নিয়ে আসি, দেখতে পাচ্ছ সবাই একটু রেস্ট নিচ্ছে। একদম দূরে দাদা আছে, একদম সবাই একটু রেস্টের মুডে আছে। দাদা বলো সুসিনা থেকে অসুবিধা রাস্তায় অসুবিধা কিছু না অসুবিধা মানে এবার শুনলাম যে রাস্তায় পরিষেবা অনেকটাই পাওয়া যাচ্ছে। পরিষেবা পাওয়া যাচ্ছে, তো জল তো পেতাম। হ্যাঁ, রাস্তায় বৃষ্টির জন্য কিন্তু এনাদের সবারই কম বেশি অসুবিধা হয়েছে, এটা হয় বছরে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু বলবো যে বাবা মহাদেবের যে টান, ভোলানাথের যে টান, সেই টানকে উপেক্ষা করে কিন্তু এই ভক্তদের দল কিন্তু কোনো বাধা মানে নাই। তারা কিন্তু সেই শুশুনিয়া থেকে সুদূর শুশুনিয়া, যেটা আমরা জানি সিমলাপাল থেকে অ্যারাউন্ড মোটামুটি 70 কিলোমিটার হবে, বসার জায়গা করা হয়েছে। তাহলে এত দূর থেকে তারা যে সবাই আসবে, একটা বসার জন্য ক্যাম্প করা হয়েছে। আর অলরেডি কিন্তু আজের থেকে রান্না শুরু হয়েছে। আজ রাত্রের থেকে যারা আসবে কিন্তু তাদের এখানে হয়তো একটু ভোজ হবে আর কি। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই সব পরিষেবা চলছে। তার জন্য এইটা কবের জন্য হবে, এটা কবের জন্য হচ্ছে, কবে খাওয়ানো হবে? আজ সন্ধ্যাবেলা। আমি ঠিকই বলেছিলাম, আজ সন্ধ্যাবেলার থেকে যারা জল নিয়ে পৌঁছাবেন আজ দুপুর 2:30 মানে দুপুরে ভোট মানে দেওয়া হবে আর কি। দুপুরে মধ্যাহ্নটা হবে, রাত্রে হবে, রাত্রেও হবে। কি হবে মেনু? আলুর দম আর লুচি। আলুর দম লুচি বোঁদিয়া, একদম ইনি বলে দিয়েছেন আলুর দম লুচি বোঁদিয়া। তার প্রস্তুতি চলছে জোর কদমে। 2:30 থেকে শুরু হবে। সকালবেলায় সব পুণ্যার্থীরা এসে পৌঁছে গেছে সিমলাপাল নদীঘাটে। জমজমাট কিন্তু হবে বাবা মহাদেবের জল ঢালা। এটা কিন্তু বছরেই হয়, প্রতি বছরেই এরকমভাবে আড়ম্বর করে হয়। তো এইটা হচ্ছে কি শ্রাবণ মাসের শেষ সোমবার, যদিও 5টা পড়ছে, খুব ভালো আমাদের মানে একটা সৌভাগ্য। 4 থেকে 5,000 লোক আজ এটা খাবে। বাপরে, 4 থেকে 5,000 কিন্তু পুণ্যার্থী যারা আছেন, যারা জল নিয়ে আসছেন, তারা সেই সব শ্রদ্ধালু যারা মহাদেবের ভক্ত, তারা কিন্তু এই জায়গায় এসে তারা কিন্তু ভোগ পাবেন আর কি। বাবা মহাদেবের ভোগেই বলছি, কারণ এটা একটা দারুণ পবিত্র জিনিস। এই যে আজকের যে পুণ্যার্থী যারা আজকে সুদূর শুশুনিয়া থেকে জল নিয়ে আসছেন, তাদের একটু ভোগের ব্যবস্থা করা হয়েছে। তো সিমলাপাল নদীঘাট গঙ্গামালা কমিটির যিনি প্রধান, তাকে পেয়ে গেছি। তাকে একটু জিজ্ঞাসা করবো যে এটা কীভাবে হয়। প্রতি বছরে হয় আমরা শুনেছি আর কি। তো কোনো বছর এই জিনিসটা আমার দেখানো সৌভাগ্য হয় না, এই বছর কিন্তু দেখানো সৌভাগ্য হচ্ছে। অনেকের সাথে কথা বললাম। তা আপনি বলুন কীরকম পুণ্যার্থী আসে বা কতটা মানুষ এখানে খাওয়া দাওয়াটা করে আর কি? আমাদের এখানে প্রত্যেক বছরেই আমরা গঙ্গামা কোর্ট থেকে এই খাওয়া দাওয়াটার বিশ্রামের ব্যবস্থা রাখি এবং যথেষ্ট পরিমাণে এখানে পুণ্যার্থী আসে। আমরা প্রায় 1 থেকে 2,000 লোক পর্যন্ত আমরা এখানে পরিষেবা দিই, বুঝছেন। এইভাবে আমরা প্রতি বছর এইভাবে এটা চালিয়ে আসছি এবং এটা আমার নিজেদের উদ্যোগে, নিজেদের আমরা চালাচ্ছি। মানে এটা হচ্ছে নদীঘাট যে সার্বজনীন যে গঙ্গা মেলা কমিটি আছে, কমিটির পক্ষ থেকে আপনারা এটা দিয়ে থাকেন প্রতি বছর। তা আরেকটা জিনিস শুনলাম আর কি, যে এটা আজকে দুপুর থেকেই শুরু হয়ে যাচ্ছে, মানে মধ্যাহ্ন থেকে শুরু, রাত্রিবেলাও চলবে আর কি, 11-12 পর্যন্ত চলবে। তার প্রস্তুতি আমি কিন্তু অলরেডি ভিডিওতে দেখিয়েছি আর কি। বড় তা খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন দেওয়ার জন্য।